পশ্চিমবঙ্গটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই যাচ্ছে, যেখানে ৩৫৬ হবে কি হবে না তা আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। যেভাবে বিজেপির সাংসদ বিধায়কদের মারা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্ব ছি ছি করছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায়সারা বক্তব্য দিয়েছে, কিন্তু ইন্ডি জোটের কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে মুখ খুলছে না। শ্যামনগরের একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির এক বিজয়া সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। তারা ওনাকে কে অধিকার দিচ্ছে আগুন নিয়ে খেলার? উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না, কারণ আপনি ঠিকা নিচ্ছেন রাজনীতি করার। আমরা কি এখানে কীর্তন করতে এসেছি নাকি? আপনি রাজনীতি করবেন, আমরা হরিনাম করবো, হয় নাকি? আপনি সব ব্যাপারে রাজনীতি, আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি। রাজনীতি সব জিনিস নিয়ে হবে, হিংসা নিয়ে হবে, দুর্নীতি নিয়ে হবে। আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন, যা করতে আমরা করবো। না, সে বিক্ষোভ তো হবে, কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে, মারপিট করার জন্য এক জায়গায় আসে। পাড়ায় সমাধান দেখুন, সেখানেও মারপিট, পার্টির মিটিং হলে মারপিট। সেই জন্য যে কমিটি আছে, কর্মী আছে, তাদের দিয়ে হচ্ছে না। আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে, তারা মিটিং করে, তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে, যারা গণ্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে। তো এই পার্টিটা তো একটা সমাজবিরোধীদের পার্টি, গণ্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না। শওকত মোল্লা কি আইএসএফ করে নাকি? ও জানলো কী করে কার সঙ্গে কার মিটিং হচ্ছে? ও মিটিং করছে, কিন্তু সেটা খোঁজ নিন। রাজ্যপাল রাষ্ট্রপতির বৈঠক, তাহলে ৩৫৬ জারি হবে? দেখুন, ৩৫৬ হবে কি হবে না আমরা বললেও হবে না, মানা করলেও আটকাবে না। যদি হয় হবার, এগুলো ফর্মালিটি থাকেই। এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি, পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা, আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, সাংবিধানিক কোনো ব্যবস্থা কায়েম নেই, সংস্থাগুলো কাজ করছে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, নাহলে দুষ্কৃতীদের পক্ষে রাজনীতি আখড়া হয়ে গেছে। তো এটা তো সারা দেশ, সারা বিশ্বের কাছে চিন্তার বিষয়। যেভাবে আমাদের এমএলএ এমপিদের মারা হয়েছে, সারা দুনিয়া চিচি করছে, অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই। মমতা ব্যানার্জি তাকে দেখে গিয়ে বললেন, আর খুব একটা কিছু লাগেনি, ও এমন কিছু না হয়েই থাকে। অন্য ইউপিএর বা ইন্ডি গোঠের নেতারা পর্যন্ত একটা স্টেটমেন্ট দিচ্ছে না মমতা ব্যানার্জির ভয়ে। মানবিকতা কোথায় গেছে? তো এই পরিস্থিতির জন্য সংবিধানের অস্তিত্বের সংকটে ভুগছে, সারা দেশ চিন্তিত, রাজ্যপাল আর রাষ্ট্রপতিও চিন্তিত এটা নিয়ে। সেটা দেখেছেন কি হতে পারত। যা আছে, যা চলছে, পার্টি যারা ডিসিশন নেবে আমরা তাদের সঙ্গে আছি। ত্রিপুরায় আবার তৃণমূল, তার আবার অফিস, দুটো টপ উল্টে দিয়ে গেছে, তাতে প্যান্টুল ঢিলা হয়ে যাচ্ছে এদের। যদি সারা দেশের প্রতিক্রিয়া হয়, টিএমসির নেতা মন্ত্রী যদি দিল্লিতে আমাদের লোকেরা আটকায়, তখন টিএমসির কী হবে? ওনারা ভাবছেন এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি, যা ইচ্ছা করবে? দিল্লি তো যেতেই হবে, টাকা চাইতেও যেতে হবে, তখন কী হবে? তো ওইরকম পরিস্থিতি হোক আমরা চাই না। ভাবুন আপনারা কী করবেন, আমরা প্রস্তুত আছি। না, কী হতে পারে সেটা আমি কি করবো? আমি তো দিল্লিতে থাকি না, দিল্লিতে বিজেপি আছে, আমাদের সরকারও আছে। শুধু বিএলএর নয়, যদি উনি বাড়াবেন ওনাকেও হুমকি দেওয়া হবে, কারণ ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন, এই দেশে সংবিধান আছে, আইন আছে। সেই ইলেকশন কমিশন বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে এবং সমস্ত পার্টি সহযোগিতা করেছে, যারা চোর চোর বলছে তারাও করেছে, আর এখানেও হবে, এটা দেখতে হবে, নাহলে যা হওয়ার হবে। না না, হুমকি না, সবাইকেই পড়তে হবে। যারা এর বিরুদ্ধে যাবে তারা যেন মনে না করে যে এই রীতি সংবিধানের উপরে যারা চলে গেছে। চলুন।